সো এই ভিডিওতে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের একটা প্রবলেম সলভ করব, যে প্রবলেমটা রিসেন্টলি অনেকে ফেস করছেন, হতে পারে ফিউচারে আপনিও ফেস করবেন যদি আপনারও অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, স্কিপ করবেন না। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখুন। আর যদি আপনাকে ভিডিওটা হেল্প করে অবশ্যই এটা লাইক করে যাবেন। চলুন তাহলে এখন আমরা ভিডিওটাকে কন্টিনিউ করি। তো এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে পেমেন্টসে ক্লিক করবো আমি, দেন এখানে পেমেন্টস ইনফোতে ক্লিক করবো। তো অনেকের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে এই প্রবলেমটা শো করছে, দা অ্যাকাউন্ট ইজ ক্লোজড এমন একটা লেখা শো করছে। তো আপনাকে বুঝতে হবে লেখাটা কেন শো করছে বা এটা সলিউশন কি। দেখুন লেখাটা শো করছে এর মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কোন ধরনের প্রবলেম হয়েছে। ঠিক আছে, আর এটা সলিউশন যদি আমি বলি, এটা সলিউশন দুইভাবে হবে। দেখুন, যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কন্টিনিউ পেমেন্ট রিসিভ করছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে, বাট সাডেনলি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই লেখাটা শো করছে, এর মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে। আর ম্যাক্সিমাম যে প্রবলেমটা হওয়ার চান্স থাকে সেটা হচ্ছে কেওয়াইসির প্রবলেম। হয়তো বা কেওয়াইসি আপডেটের জন্য আপনাকে জানানো হয়েছিল মেসেজে, বাট আপনি আপডেট করেননি। তো আপনি ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি চেক করে নেবেন, কেওয়াইসির মধ্যে প্রবলেমটা থাকবে, কেওয়াইসি আপডেটের জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসবেন। তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আবার এমনও অনেকে রয়েছেন যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে এখনো পেমেন্ট রিসিভ করেননি ব্যাংক অ্যাকাউন্টে। তাদের মধ্যে যদি এই প্রবলেমটা আসে, তারা কি করবেন? তারা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি অবশ্যই ব্রাঞ্চে গিয়ে আপডেটের জন্য চেক করে আসবেন। যদি কেওয়াইসি আপডেটের প্রয়োজন পড়ে, আপডেটের জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসবেন। আবার যদি আপনার কেওয়াইসি ঠিকঠাক থাকে, তাহলে অন্য একটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, তো কোন স্টেপ সেটা আমি বলছি। দেখুন, এখানে নিচে একটা লেখা শো করছে ম্যানেজ পেমেন্ট মেথডস। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ডসের মধ্যে আপনার সামনে এমন একটা পেজ আসবে যেখানে রিমুভ করার জন্য বলা হবে প্রাইমারি পেমেন্ট মেথডটাকে। তো এখান থেকে জাস্ট রিমুভ করে দেবেন। রিমুভ কেন করবেন সেটা আমি বলছি। রিমুভ করে দেবেন। রিমুভ করার পর কয়েক সেকেন্ডসের মধ্যে এখানে আসবে অ্যাড পেমেন্ট মেথড, মানে নতুন একটা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য বলা হবে। দেখুন, যদি আপনি এখনো পেমেন্ট রিসিভ করেননি ব্যাংক অ্যাকাউন্টে একবারও, ঠিক আছে, এবং আপনার কেওয়াইসিও ঠিকঠাক আছে, এর মানে হচ্ছে আপনি এই যে ব্যাংকের ডিটেলসগুলিকে ফিল করেছেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময়, এগুলির মধ্যে কোন ধরনের মিস্টেক হয়েছে। হতে পারে আইএফএসসি কোডের মধ্যে মিস্টেক করেছেন, বা সুইফট কোডের মধ্যে মিস্টেক করেছেন, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এন্টার করার সময় মিস্টেক করেছেন, যার কারণে এটাকে পুরোপুরি আবার ডিটেলসগুলিকে ফিল করবেন, ফিল করে সেভ করে দেবেন নিচে। তো এরপর দেখবেন আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ ব্রাঞ্চে ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু সেন্ড করে দেওয়া হবে, যদি আপনার এখানে প্রবলেম হয়ে থাকে। আর কেওয়াইসির জন্য আমি বলেছি কেওয়াইসির জন্য জমা দিয়ে আসবেন। এই দুইটা যদি আপনার প্রবলেম সলভ হয়ে যায়, তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কোন ধরনের আর বাড়তি প্রবলেম নেই। ঠিক আছে, তো আই হোপ এই যে প্রবলেমটা অনেকেরই আসছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে, সেটা সলভ হয়ে যাবে এই কাজটা করার পর। যদি আপনাকে ভিডিওটা হেল্প করে অবশ্যই এটা লাইক করে যাবেন। চলুন তখন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই এন্ড টেক কেয়ার।